বিশ্বনাথ উপজেলার প্রেস ক্লাব ও বিশ্বনাথ বার্তার উদ্যোগে আজকের ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন বিশ্বনাথের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। আমরা সকলকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে হাজির হওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব এবং বিশ্বনাথ বার্তা একটি পরিবার। এই পরিবার বিশ্বনাথের দুঃখী মেহনতি মানুষের বিশ্বনাথের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বিশ্বনাথবাসী অবলম্বন করতে পারছেন। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই অনুষ্ঠানকে দেখছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে কোনো সময়ও একটি ন্যায্য দাবিকে কেউ নস্যাৎ করতে পারে না। আমরা জানি একটি স্বাধীন দেশে সংগঠন করা এবং সামাজিক সংগঠন করা, রাজনৈতিক সংগঠন করা এবং সাংবাদিক সংগঠনের মাধ্যমে তাদের দাবি দেওয়া আদায় করা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা ঐক্যবদ্ধ হওয়া, এরা গণতান্ত্রিক একটি রাষ্ট্রে একটি সাংবিধানিক অধিকার। এই অধিকারকে যারা লুণ্ঠন করতে চায়, নস্যাৎ করতে চায়, তারা নিঃসন্দেহে একটি প্রতারণায় আশ্রয় নিয়েছে। আমরা চাইব যে এই প্রতারণা আশ্রয় থেকে যে সমস্ত বিবেকবান মানুষ তারা কাজ করছেন, তারা সেই চেতনা বাদ দিয়ে একটি সুন্দর এবং পরিবেশ সৃষ্টি করার আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই আয়োজনে যারা প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের বিশ্বনাথ বার্তার সংবাদক প্রকাশক মোসাদ্দুক হোসেন সাজুলের ছোট ভাই, বর্তমানে যিনি বিশ্বনাথ বার্তা পরিচালনা করে যাচ্ছেন ইলিয়াস আহমদ রাজন, তাকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের ক্লাবের যে সমস্ত ভাইয়েরা প্রবাসী রয়েছেন, তারা সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেশ থেকেও যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন, তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে সমস্ত ভাইয়েরা আমাদের মিডিয়া দিয়ে আমাদের এই প্রোগ্রামে কভারেজ করেছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। যারা এসে বক্তব্য দিলেন দূর দূরান্ত থেকে, আমরা সকলের নাম আসলেই বলতে চাচ্ছি না। আমাদের এখানে আসে সম্ভবত আমাদের 20 থেকে 25 জন গেস্ট আসছিলেন। আসরের পর থেকে আমরা বক্তব্য দেওয়া শুরু করেছি। অনেকে 4 থেকে 5 জন মেহমান তারা বক্তব্য দিয়ে চলে গেছেন। এর পরবর্তীতে আরও মেহমান আসছেন, নিলে সবার নাম নেওয়া লাগে। সেই জন্য আমি সবাইকে সম্মান জানাচ্ছি এবং আগামীতেও বর্তমানে যেভাবে আমাদের পাশে রয়েছেন, আগামীতেও সেভাবে আমাদের পাশে রবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।